হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে নিয়ে আসলাম দশম শ্রেণী অনুশীলনী 9.2 এর 25 নম্বর অঙ্ক। এর সমাধান করব আমরা। তো দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা এর সমাধান। তো এখানে দেখো, একটা cos স্কয়ার থিটা আছে, এখানে আছে একটা cos থিটা, আর এটা শুধু sin থিটা। যেহেতু এই পাশে cos থিটা, এই পাশেও cos থিটা আছে, এই sin থিটাকে আমরা cos থিটা বানিয়ে নেব, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তো দেখো কিভাবে বানাই। এখানে ইকুয়াল 0 বা cos স্কয়ার থিটা মাইনাস, এটা হচ্ছে sin স্কয়ার থিটা, এর সূত্র প্রয়োগ করব 1 মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তারপর দেখো, এই দুই এর আগে চিহ্ন আছে মনে মনে প্লাস, তো এটা এই পাশে নিয়ে আসবো, হয়ে যাবে মাইনাস। তারপর দেখো মাইনাস 5 cos থিটা, এটা হয়ে যাবে প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। তারপর দেখো এখানে ক্যালকুলেশন করি, cos স্কয়ার থিটা যা আছে তাই হবে, মাইনাস এর মাইনাস। তারপর দেখো 1 এর 1, মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। তারপর দেখো এখানে হচ্ছে cos স্কয়ার থিটা, এর আগে মনে মনে প্লাস চিহ্ন, এখানে আরও একটা cos স্কয়ার থিটা, এর আগে প্লাস চিহ্ন, প্লাসের একটা প্লাসের একটা, প্লাসের হয়ে গেল দুটো cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। তারপর দেখো প্লাস 5 cos থিটা প্লাস 5 cos থিটা। তারপর হচ্ছে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 হয়ে গেল মাইনাস 3 ইকুয়াল 0। তারপর দেখো এখন কি করি, এখন উৎপাদক করে নিতে হবে। তো উৎপাদক করার ক্ষেত্রে মনে রাখতে হবে, এখানে যে সংখ্যাটা তাকে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেন সংখ্যা দুটো গুণ করলে এর সাথে মিলে যায় এবং যোগ বা বিয়োগ করলে মধ্যের সংখ্যার সাথে মিলে যায়। তবে এক্ষেত্রে দেখতে হবে এখানে প্রথম ধাপে কোনো সংখ্যা আছে কিনা। যদি এখানে প্রথম ধাপে কোনো সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটা ওই লাস্ট 3 এর সাথে, মানে লাস্টে যা থাকে তার সাথে মনে মনে গুণ করতে হবে। 2 3 এর সাথে গুণ করে নিতে হবে, 2 3 এর সাথে মনে মনে গুণ করলে হবে 3 দুগুণে 6। তোমরা রাফে দেখিয়ে দিচ্ছি, এখানে 6 হবে। তো 6কে যদি আমরা ভাঙি, বলেছিলাম লাস্ট সংখ্যাকে ভাঙতে হবে, কিন্তু লাস্টে এখানে 3 আছে, কিন্তু আমরা মনে মনে পেয়েছি 6। এখন 3কে না ভেঙে 6কে ভাঙতে হবে। 6কে আমরা দুটো পদ্ধতিতে ভাঙতে পারি, 1 গুণ 6, আরেকটা হচ্ছে 2 গুণ 3। এখন প্রশ্ন হচ্ছে এই জোড়া হবে নাকি এই জোড়া হবে। তো এখানে 5-এর সাথে মিলিয়ে নিতে হবে। তো এখানে 6-এর আগে যদি প্লাস চিহ্ন দিই, যেহেতু 5-এর আগে প্লাস চিহ্ন, তাহলে 6-এর আগে আমরা প্লাস চিহ্ন দিয়ে নিলাম আর 1-এর আগে মাইনাস চিহ্ন দিয়ে নিলাম। তো প্লাসের 6টা থেকে মাইনাসের 1টা গেলে প্লাসের 5টা থাকে। তারপর এখানে প্লাস 3-এর আগেও প্লাস মাইনাস প্লাস দিলাম, আর 2-এর আগেও প্লাস, প্লাসের 2টা প্লাসের 3টা, প্লাসের হচ্ছে 5টা, 2 জোড়ায় মিলে যায়। তবে হ্যাঁ, এখানে স্মরণ রাখতে হবে এখানে 3 এর আগে কি চিহ্ন আছে, 3-এর আগে চিহ্ন আছে মাইনাস। তো এখানে হচ্ছে দুটোই প্লাস পেয়েছি, রাফে দেখো এখানে পেয়েছি দুটো প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, তো হবে না, এই জোড়া বাদ। তারপর দেখো এখানে প্লাস, এখানে একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এই মাইনাসের সাথে মিলে যাচ্ছে, সেজন্য হয়ে যাবে এই জোড়া 6 আর হচ্ছে 1। তো এক্ষেত্রে দেখো কিভাবে লিখি, 2 cos স্কয়ার থিটা প্লাস
এখানে পেয়েছিলাম 6 আর হচ্ছে 1, তো প্লাস 6 এর সাথে cos থিটা, তারপরে হচ্ছে 1 তো লেখা লাগে না, মাইনাস cos থিটা লিখলাম শুধু। তো প্লাসের 6টা থেকে মাইনাসের 1টা চলে গেলে প্লাসের 5টা থাকবে, আর প্লাসে মাইনাসে মাইনাস 6 একে, এখানে মনে মনে 1 আছে, 6 একে 6, কিন্তু 6 আমরা লিখবো না, 6 মনে মনেই থাকবে। এখানে 3 আছে, উপরে 3ই লিখে নিব, ইকুয়াল 0। তারপর আবার দেখো এখানে আছে সংখ্যা 2, এখানে আছে সংখ্যা 6, এর থেকে 2 আমরা কমন নিব, দুইটা কমন যায়, কারণ কি এই 2 সংখ্যাটা ওই 6 এর মধ্যে ভাগ যায়, যেহেতু 2 সংখ্যাটা 6 এর মধ্যে ভাগ যায় তাহলে বুঝে নিতে হবে 2 কমন যাবে, তো 2 কমন যাবে। তারপরে এখানে আরেকবার দেখো cos থিটা আছে পাওয়ার 2টা, তার মানে এখানে 2 বার cos থিটা, এখানে কোনো পাওয়ার নেই, তার মানে cos থিটা একবার, এখানে cos থিটা একবার, এখানে cos থিটা 2 বার, তো সেক্ষেত্রে একবার আমরা কমন নিব এই cos থিটা। তো এখান থেকে দেখো এই দুটো অংশ থেকে কি থাকলো, তো 2 কমন নিলাম, 2টা cos থিটা থেকে আর একটা cos থিটা কমন নিলাম, তাহলে 2টা থেকে একটা নিয়ে গেলে থাকলো আর একটা cos থিটা, প্লাস এর প্লাস, এখানে সংখ্যা আছে 6, এখানে 2 কমন নিলাম, তাহলে 3 দুগুণে 6 cos থিটা, এখানে একটা, এখানে cos থিটা একটা কমন নিয়ে নিলাম, তাহলে cos থিটা আর থাকবে না, মাইনাসের মাইনাস। তারপরে এখানে দেখো cos থিটা -3, তো এখানে কোনো কমন যায় না, তবে মনে রাখতে হবে কোনো কিছু কমন যদি নাও যায় তাহলে 1 কমন যায়, তো 1 কমন নিয়ে নিলাম, তারপরে নিলাম cos থিটা। তো যেহেতু এখানে মাইনাস আছে ব্র্যাকেটের বাইরে, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, এটা মনে রাখতে হবে। ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে থাকবে 3 ইকুয়াল 0। তো এখন দেখো এই ব্র্যাকেটেও আছে cos থিটা +3, এই পাশের ব্র্যাকেটেও আছে cos থিটা +3, সেম টু সেম মিলে যায়। যদি কোনো কারণে না মিলে তাহলে বুঝতে হবে আমাদের অঙ্ক হবে না। তো যেহেতু একই রকম, তাহলে একটা ব্র্যাকেটের অংশ আমরা কমন নিয়ে নিলাম, cos থিটা +3, তারপর অবশিষ্ট কী রইল, cos থিটা +3 নিয়ে গেলে থাকবে হচ্ছে 2 cos থিটা, এই 2 cos থিটা থেকে যায়, তো এই 2 cos থিটা আমরা লিখে নিলাম। তারপর এদিক থেকে cos থিটা +3 কমন নিয়ে নিলাম, থাকলো শুধু -1, তো এই -1টা নিয়ে নিলাম ইকুয়াল 0। এবার দেখো এই অংশ আর এই অংশ ইকুয়াল 0, তাহলে আমরা এখন ভেঙে ভেঙে লিখব, সুতরাং cos থিটা +3 ইকুয়াল 0, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0, মানে এই অংশ লিখে 0 দিলাম, আবার এই অংশ লিখে 0 দিলাম, অথবা লিখে। তো ক্যালকুলেশন দেখো, বা cos থিটা ইকুয়াল প্লাসের 3 অপোজিটে চলে গেলে হবে -3, যেহেতু -3 তার জন্য এটা গ্রহণযোগ্য হবে না, যা গ্রহণযোগ্য নয়, ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে হবে। তারপর এই পাশের ক্যালকুলেশন দেখো, বা 2 cos থিটা -1 ইকুয়াল হয়ে যাবে +1, বা 2 cos cos থিটা ইকুয়াল 1/2, 2 হচ্ছে এই পাশে গুণ সম্পর্ক, ওই উপরে চলে গেলে হবে ভাগ সম্পর্ক, তো 1 কে 2 দিয়ে ভাগ দিলাম, বা cos থিটা ইকুয়াল 1/2 হচ্ছে cos 60 ডিগ্রির মধ্যে পড়ে, তো এটা 4 থেকে তোমরা মুখস্থ করে নিবা। cos থিটা ইকুয়াল cos 1/2 পড়ে cos 60 ডিগ্রির মধ্যে, তো এখানে থিটা cos থিটা, এখানে cos, এখানে cos, এখানে cos উঠিয়ে দিব, সুতরাং থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এই হলো আনসার। তো কেমন বুঝতে পারলে কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে।